এটিএম আজহারের যেহেতু মামলার প্রসঙ্গ চলেই আসলো, আপনি বলছিলেন যে এ রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে এবং মিথ্যা পরাজিত হয়েছে। মানে সত্যটা আসলে কি বা মিথ্যাটাই বা কি, এটাই বুঝতে চাচ্ছিলাম যে আদালতে কি সত্যটা কি এটাই যে আদালতে এত বছর পরে তথ্য উপাত্ত বিবেচনা করে সাক্ষী সবুত হাজির করে সন্দেহাতীতভাবে প্রমাণ করা যায়নি, নাকি সত্যটা এটাই যে তিনি আসলে যুদ্ধাপরাধী ছিলেন না এবং সেক্ষেত্রে মিথ্যা হয়ে যায় যে পাকিস্তানের যত ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস আছে সেখানে তিনি যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেটি মিথ্যা, তার বিরুদ্ধে রংপুরে অত্যাচার নির্যাতন এবং সাধারণ মানুষকে যে খুনের অভিযোগগুলো ছিল সেগুলো মিথ্যা, এবং সেখানে তিনি আলবদর বাহিনীর নাকি শাখারও কমান্ডার ছিলেন, আমি জানি না, আপনি বলতে পারবেন ভালো, সেটিও মিথ্যা। দেখুন, এই সত্য মিথ্যা বিবেচনা করবেন কিসের ভিত্তিতে? একটা ইয়ার্ডস্টিক জিজ্ঞাসা করছি যে হ্যাঁ, এই ইয়ার্ডস্টিকটা আমি বলছি আপনাকে। ইয়ার্ডস্টিক হলো এই ব্যক্তির বিরুদ্ধে 4টা অভিযোগ আনা হয়েছিল। এই 4টা অভিযোগ ঠিক না বেঠিক, এখানে সত্য মিথ্যার মানদণ্ড, এর বাইরে কিছু দেখার স্কোপ নাই কোর্টের সামনে। রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন পক্ষ 4টা স্পেসিফিক এলিগেশন এনেছিল তার বিরুদ্ধে। কোয়েশ্চেন ইজ, এন্ড অফ দ্য ডেতে এই 4টা স্পেসিফিক এলিগেশন প্রুভড হলো কি হলো না, তখনই আপনি বলবেন সত্য, তখনই আপনি বলবেন মিথ্যা। তো এই 4টার মধ্যে কি অভিযোগ? 4টার মধ্যে অভিযোগ হলো ঝাড়োয়ার বিল নামে এক জায়গায় 1200 লোককে হত্যা করা হয়েছে পাকিস্তানি মিলিটারি। বুঝেছি, অভিযোগগুলো দুর্বল ছিল মনে হয়। এসেছেন তারা রেল গুমটি, 6 নম্বর রেল গুমটি নামে একটা রেল স্টেশনে নেমেছেন। এক লোক 6.5 কিলোমিটার থেকে এটা দেখেছেন এবং 6.5 কিলোমিটার থেকে সাক্ষী এসে বলছেন যে 6.5 কিলোমিটার দূর থেকে তিনি খুব সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন যে এটিএম আজহারুল ইসলাম ওয়াজ দিয়ে অ্যামাংস্ট আদার মিলিটারি পিপল। কোর্টে হাসাহাসি হয়েছে এগুলো। আরেক লোক এসে বলছেন যে তিনি 3.5 কিলোমিটার থেকে দেখছেন এটা, যে তিনি আরেকটা রেল থেকে নেমে যে ওই রেলের দিকে যাচ্ছে সেই রেলের দিকে হাঁটাহাঁটি করছে, তিনিও আছেন এখানে। আরেকজন ব্যক্তি বলছেন রংপুর কারমাইকেল কলেজে 4 জন ব্যক্তিকে হত্যা করা হয়, তারা রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক ছিলেন, তাদেরকে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করার ক্ষেত্রে এটিএম আজহারুল ইসলাম সাহেব সহযোগিতা করেছেন। হত্যা করেছেন তিনি এটা বলছেন না, হত্যা যারা করেছেন তাদেরকে সহযোগিতা করেছেন। সাক্ষী এসছেন 2 ব্যক্তি গুরুত্বপূর্ণ, PW9 এন্ড PW10, শোভাকর একজন, আরেকজন পাচক। পাচক যিনি, তিনি বলছেন আমি রংপুর কারমাইকেল কলেজের একজন শিক্ষকের বাসায় রান্না করি। তো তুমি কিভাবে এটিএম আজহারুল ইসলাম সাহেবকে চিনো? কারণ তিনি রংপুর কারমাইকেল কলেজে ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলেন, এই জন্য আমি তাকে চিনি। তো তাকে আমরা প্রশ্ন করলাম যে তাহলে তো তুমি রাজনীতিক সচেতন, কে কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তা তুমি জানো? সিরিয়াস জানি। তো বলো তো ওই সময়ে ছাত্রলীগের সভাপতি কে ছিল? বলতে পারে না। রংপুর কারমাইকেল কলেজের প্রিন্সিপাল কে ছিল? বলতে পারে না। রংপুর কারমাইকেল কলেজের অমুক ডিপার্টমেন্টের শিক্ষক কে ছিল? বলতে পারে না। ছাত্র ইউনিয়নের সভাপতি কে ছিল? বলতে পারে না। তাহলে তুমি একই চিনো? শুধু একই চিনি? টিউটরিং তো, দিস আর টিউটরিং। কেন টিউটরিং? দেখেন, এই যে আপনি একটা কথা বলছেন একটু আগে, যুদ্ধাপরাধী ছিলেন কিনা, একটা কথা কিন্তু মিস্টেক। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে কিন্তু এদের যে বিচার হয়েছে কারোই যুদ্ধ অপরাধের বিচার হয়নি। আচ্ছা, ইটস নট ওয়ার ক্রাইম, ইটস এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিচার হয়েছে। আপনার একটি বই আছে, অ্যান ওভারভিউ অফ 100 সেন্সেশনাল মার্ডার কেস, যার ডেডিকেশন আপনি লিখেছেন যে ডেডিকেটেড টু দ্য মেমোরি অফ দোজ হু স্ট্রাগল ফর স্টাবলিশিং ট্রুথ অ্যান্ড জাস্টিস। এই এটিএম আজহারের মামলায় মানে একটা তো আছে আইনে অনেক কিছু 54 বছর পরে প্রমাণ করা খুব কঠিন হয়, কিন্তু এখানে কি জাস্টিস প্রতিষ্ঠা হয়েছে আপনার কাছে? মানে এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? তাহলে আপনাকে ওই প্রশ্নের উত্তর খুঁজতে হবে, জাস্টিস কি, ন্যায় বিচার। ন্যায় বিচারটা কি? ন্যায় বিচার মানে খালাস হয়ে যাওয়াকে ন্যায় বিচার না, খালাস হয়ে যাওয়াটাও ন্যায় বিচার না, আবার অযথা কাউকে সাজা দেওয়াটাও ন্যায় বিচার না, কারো অধিকার কেড়ে নেওয়াটাও ন্যায় বিচার না, আবার কাউকে অধিকার ফিরিয়ে দেওয়াটাও ন্যায় বিচার না। ন্যায় বিচার হলো যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দিতে পারা, এবং মানুষের বিচারে প্রকৃত প্রস্তাবে 100% ন্যায় বিচার করাটা অসম্ভব। কারণ আমরা হিউম্যান নেচার, হিউম্যান আইজ, হিউম্যান বিবেচনা বোধ, এটা অলওয়েজ ফলিবল। আচ্ছা, সুপ্রিম কোর্ট হয়, হাইকোর্ট হয়, নিম্ন আদালত হয়, তারপরেও এররের পরিমাণ থেকেই যায়। কেউ দাবি করতে পারবে না যে অমুক জায়গায়, এই জন্য একটা বিখ্যাত বই আছে কনভিক্টিং দ্য ইনোসেন্ট, ইংল্যান্ড থেকে এই বইটা বের হয়েছিল, যেখানে কিছু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল
যা 50 বছর 100 বছর পরে দেখা গেছে যে রং মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কারণ মানুষের বিচার দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সেই জন্য একটা ইংরেজিতে কথা আছে, সুপ্রিম কোর্ট ইজ নট সুপ্রিম, দ্যাট ইজ ইনফলিবল। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম, বাট দ্যার ইজ নো কোর্ট আফটার দ্যাট। সুপ্রিম কোর্ট এই কারণে সুপ্রিম না যে এটা কোনো ভুল করে না। সুপ্রিম কোর্ট এই কারণে সুপ্রিম কারণ এরপরে আর কোনো কোর্ট নেই, এই জন্য এটার নাম সুপ্রিম কোর্ট। তাহলে এই কথা বলা ঠিক হবে না যে কাউকে ছেড়ে দেওয়াটা ন্যায় বিচার, এই কথাও বলা ঠিক হবে না কাউকে ফাঁসি দেওয়াটাই ন্যায় বিচার। এই কথা বলা ঠিক হবে যাকে যে পাত্রে রাখা উচিত তাকে সেই পাত্রে রাখতে পারার চেষ্টাটার নামই ন্যায় বিচার। এখন ওনার প্রতি ন্যায় বিচার করা হয়েছে কি হয় নাই, আমরা আপনারা বিচার করব কিভাবে? এভিডেন্সের বাইরে কি করে যাব? আমার আপনার বিশ্বাস থাকতে পারে, আপনার একটা বিশ্বাস থাকতে পারে, আমার একটা বিশ্বাস থাকতে পারে, আরেকজনের একটা বিলিফ থাকতে পারে, কিন্তু যখন আমি কাউকে আনসারেবল করব তাহলে তো স্ট্যান্ডার্ড লাগবে। কাউকে যখন প্রশ্ন করব, বিচারের মুখোমুখি করব, ডিফিকাল্টিতে ফেলবো, তাকে আনসার দিতে বলবো, তখন তো এলিগেশন আনতে হবে। এলিগেশন যখন আমি আনবো তখন তো এই কথা বলা যাবে না যে আপনাকে এলিগেশন আনছি সিম্পলি সেটার এলিগেশন, অর্থাৎ ধরো মারো কাটো খা, এটার নাম তো ক্রস ফায়ার, ওটার নাম তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এখন এই প্রসেসের মধ্য দিয়ে ন্যায় বিচারের এই পার্টে আমি মনে করি তিনি মনে করছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। হ্যাঁ, একই ঘটনায় এক ব্যক্তি দাবি করে ন্যায় বিচার পেয়েছি, আরেক ব্যক্তি বলে যেন ন্যায় বিচার পায়নি, আমি ভিকটিম হয়েছি। ফলে ভিকটিমস জাস্টিস নামে আর একটা কনসেপ্ট ডেভেলপ করেছে এখন, যে শুধুমাত্র কেকুইটাল দেওয়াটাই ন্যায় বিচার হবে না, যিনি মৃত্যুবরণ করেছেন বা ভিকটিম হয়েছেন, রেপ হয়েছেন, আর্সনের শিকার হয়েছেন, মার্ডার্ড হয়েছেন, অ্যাবডাক্টেড হয়েছেন, তারও তো একটা ক্রাই আছে, তারও একটা ন্যায় বিচার পাওয়ার আকুতি আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব ন্যায় বিচার পেয়েছেন ওনার প্রেক্ষাপটে, আমাদের প্রেক্ষাপটে। কেন? এভিডেন্স ওয়াজ নট দেয়ার। এই এভিডেন্সের জায়গা থেকে এখন আমার শঙ্কার জায়গাটায় তাহলে চলে আসি। আইসিটিতে আপনি নিশ্চয়ই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আইসিটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর যে মামলাগুলি হচ্ছে বা চলছে, এমন কি হতে পারে যে সময়ের কালে সেখানেও সাক্ষ্য প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যাবেন? হতে পারে না এই কথা আমি বলছি না, কিন্তু আমি আপনাকে কোয়ালিটি অফ এভিডেন্স দে কালেক্টেড, আই বিলিভ ইট ইজ গুড। আচ্ছা, কেন গুড? তারা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন জোগাড় করেছেন। যেমন আমরা বলছি লেথাল উইপন ব্যবহার করার অর্ডারকে দিয়েছে, হেলিকপ্টার ব্যবহার করার অর্ডারকে দিয়েছে, বলা হচ্ছে যে গুলি করার আদেশ কে দিয়েছে, স্নাইপার ব্যবহার করার আদেশ কে দিয়েছে। তাহলে এখন প্রসিকিউশনকে বাইর করতে হবে আদেশটা কে দিয়েছে, আইদার ফ্রম ওয়াকি টকি or from NTMC, National Telecommunication Regulation, by sending a mobile message or a indoor closed discussion, অথবা কোনো মিটিংয়ে যারা পার্টিসিপেট করেছে যেখানে সিদ্ধান্তটা হয়েছে, দ্যাট শুড বি ব্রট এজ ইন উইটনেসেস, অথবা একটা মিটিং রেজলিউশন দেখাইতে হবে যে অমুক জায়গায় এখানে এই মিটিং হয়েছিল, মিটিংয়ে এই ডিসিশন হয়েছে। এগুলো যদি প্রসিকিউশন হাজির করতে না পারে, শুধু মেরেছে দেখেছে বুঝেছে, এটা দিয়ে তো আর বিচার হবে না। কারণ এই এলিগেশনটা যখন আনা হবে, যখন বলা হবে হি হ্যাজ কমিটেড মার্ডার আপন সাচ এন্ড সাচ, মাস মার্ডার, তাহলে হি হ্যাজ টু বি গিভেন অ্যান অপরচুনিটি টু ক্রস এক্সামিন। পক্ষে সাক্ষী আনতে হবে, যাকে এলিগেশন নিয়ে আসতেছেন তাকে তো ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হবে, জেরা করার সুযোগ দিতে হবে। তিনি এসে কি জেরা করবেন? তাকে যদি আপনি দেখান ইয়েস দিস ইজ দ্য এভিডেন্স, ইট হ্যাপেন্ড ইন ইউর অফিস, ইউ কন্ডাক্টেড এ মিটিং, এই মিটিংয়ে অমুক 10 জন লোক ছিলেন, এই মিটিং রেজলিউশন, আপনার বক্তব্য কি বলেন, দেন দ্যাট শুড বি হার্ড এভিডেন্স। তা আমি মনে করি প্রসিকিউশন যদি হার্ড এভিডেন্স আনতে না পারে, ইট উইল বি দেয়ার ফেইলার। এবং বিচার কিন্তু মনে রাখতে হবে, বিচার কিন্তু একটা এক্সপার্ট বেস ওয়ার্ক। আপনার যেরকম একটা মিডিয়া চালানো একটা এক্সপার্টিস বেস ওয়ার্ক, এখানে তো বক্তৃতা দিলে কাজ হবে না। ওয়ান মাস্ট নো টেকনিক্যাল নো হাউ। টেকনিক্যাল নো হাউ কেউ যদি না জানে, অনলি বিকজ সে তার চেহারা সুন্দর এই কথা বলে তো আর মিডিয়া চালাতে পারবে না। সেম থিং বিচারে আপনি যদি এক্সপার্ট লোক না থাকে আর এক্সপার্টিসটা বিল্ড আপ করা না যায়, তাহলে তো বিচার হবে না, কাগজে পত্রে বিচার হবে না, তাহলে তো আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আর সেই ক্ষেত্রে আল্লাহ আপনারও আছে, আল্লাহ আমারও আছে, আসামিরও আল্লাহ আছে, প্রসিকিউশনেরও আল্লাহ আছে, এই কথা বলার কোনো কায়দা নেই। হার্ড এভিডেন্স আনতেই হবে, না আনাটা ইনএবিলিটি।